আচ্ছা দেখি আমাদের ধরেন যে এখান থেকে কোনো একটা ছবি নিতে পারি অথবা ছবি নিয়ে আসি গুগল থেকে quality pictures high quality images কোনটা এটা না না এটা তো তোলা ছবিগুলো এটা তো বেশি বহুত নড় বানাইতা অনেক টাকা দিয়ে দিব বানাওলা এরকম ছবি ওইগুলা সহজ আপনাদের তো ছবি সহজ আপনি স্যার আমরা স্টুডেন্ট উইডেলে ফাইডেলে সহজ এই ওয়ালপেপার তো এখানেই আছে আচ্ছা এই তিনে নেই portrait image sorry আমাদের অ্যাকাউন্ট করার কথা ছিল ইনস্টল দিতে তো করছো এই কথা কিন্তু ওনাকে করছিলাম আমি আচ্ছা ফাইল থেকে যাই ওপেন ঠিক আছে ওপেন থেকে ডাউনলোড থেকে ওই যে ওনারে ওপেন দিলাম ঠিক আছে আপা হাই অনেক হাই এটা কি হচ্ছে ওই ইনস্ট্যান্ট হাই ভালোই তো হাই ফটোশপের মূল কাজটাই হচ্ছে ইলাস্ট্রেটরের মতো এই ফটো কপি করে আনছে না ওপেন করেছি ছবিটা কপি করি নাই ডাউনলোড করে ওকে আচ্ছা আপা দেখেন লেয়ারে যাই লেয়ারে গেলে কি দেখায় একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ঠিক আছে লেয়ারে ডাবল ক্লিক করলে লেয়ার 0 ব্যাকগ্রাউন্ড সরে গেল এখন আমি ছবিটা নাড়াচাড়া করতে পারবো বুঝেছেন কি করতে আমার এই যে এখন কিন্তু আমি ছবিটা নাড়াচাড়া করতে পারতাছি না ঠিক আছে কারণ এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন লক করা এনে আমি ক্লিক করে দিলে লকটা উঠে যাবে ঠিক আছে আবার এখানে ক্লিক করলে লক হয়ে যাবে তাহলে এটা আমি আর নাড়াচাড়া করতে পারবো না আগে যে আমরা যে কন্ট্রোল টুল দিয়ে লক করতাম ইলাস্ট্রেটর বুঝলে জানি এটা সম্পূর্ণ ঠিক আছে আপা টেস্ট লাগবে এই যে ইয়া করলাম এখন আমি চাইতাছি যে খুব দ্রুততার সাথে আচ্ছা চলবে তাহলে আপনি যদি কাজ করেন আপনি তো একটা ডিজাইন ডিজাইন করবেন এটা কোনটা দিয়ে করবেন ফটোশপে ইলাস্ট্রেটর দিয়ে আমরা করব তো ভুলে যেতাম না এখন তো ফটোশপ আমি দেখাইতাছি তাহলে আগে দেখাবেন আচ্ছা আমাদের যেভাবে সহজ হবে এভাবেই দেখাবো আচ্ছা সিলেকশন আপা রেকর্ড আচ্ছা এখন দেখেন এই ছবিটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কি আছে
রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলে কি হয় দেখেন, আমরা যতটুকু সিলেক্ট করব ওটুকু ইয়া করবে, ঠিক আছে। সিলেক্ট এন্ড মাস্ক ওয়েট করি। আচ্ছা আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম, ঠিক আছে। আপা নেওয়ার পরে এটা যেহেতু আমরা কটুক কাটবো, ঠিক আছে, কাটার জায়গাটা দেখাই দিলাম, যে এই পর্যন্ত আমি কাটবো পাসপোর্ট সাইজের মতো, ঠিক আছে। করার পরে আমি যে মুভ টুলে গেলাম, মুভ টুলে যাওয়ার পর দেখেন একটা ইয়া চিহ্ন আসছে না, আমি যদি এটা সরাই দিই হয়ে গেল, অথবা এখানে দিয়ে দিতে পারি, সরে গেল। আবার দেখেন এটা যদি আমি এমনি টান দিই তাহলেও হবে, ঠিক আছে। কন্ট্রোল এন্টার দেই, দাঁড়ান এখানে দেখেন কি লেখা শো করে না কেন, এটা হচ্ছে মাস্ক, বুঝছেন আপা, এটা মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। তো এখানে ক্লিক করে দিলে ছবিটার বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। আবার যদি বাকি অংশটুকু আনতে চাই তখন কি করব, এই মাস্কের উপরে ক্লিক করে ব্রাশটা নিই, ব্রাশটা বড় করি, বড় করছি, ওই যে ইয়ার টুল আছে না, থার্ড ব্র্যাকেট, না শুধু থার্ড ব্র্যাকেট দিলেই বড় ছোট হয়ে যাবে, এই যে দেখেন, ঠিক আছে। এটা দিয়ে একটা শেপ করা যায়, বুঝতেছেন। আবার দেখেন, আবার দেখাই, একটু আমি নিলাম, হ্যাঁ আপা, নেওয়ার পরে আমি কি করছি, এটা কি বলে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম। করার পরে ধরেন আমার এই জায়গাটা একটু লাগবে, তখন আমরা কিন্তু এইখানে সিলেক্ট করব না, সিলেক্ট করব কোন জায়গায়, লেয়ার মাস্ক যেটা নিছি, ঠিক আছে। এই লেয়ার মাস্কে সিলেক্ট করে এই যে ব্রাশ আছে না, ব্রাশ নিব, ফোরগ্রাউন্ডে কি থাকবে, সাদা, আর ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, কালো, ঠিক আছে, চেঞ্জ হবে না কিন্তু। তখন আমরা যদি এভাবে দেই তখন কাজ করতো না সহজে। এই যে আমরা ধরেন এটা ইয়ে করি, এটা দিয়ে মুছে যাচ্ছে, স্ট্রোক না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে আমরা সাদা দিব আর ব্যাকগ্রাউন্ডে কি দিব, কালো। যখন আনতে চাই, আবার রিমুভ করতে চাইলে কি করব, ব্যাকগ্রাউন্ডে কোনটা দিব, সাদাটা। রিমুভ করতে চাইলে ব্যাকগ্রাউন্ডে কি দিব, সাদা, আর ফোরগ্রাউন্ডে কালো। ঠিক আছে আপা, আচ্ছা। ওই যে সেম জিনিসটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, ডিসিলেক্ট করে পরে মার্কি টুল, এটাকে একটু ধরেন তো, হ্যাঁ ঠিক আছে, দেখা যায় সবার। আচ্ছা, এখন ধরেন ইলিপ্টিক্যাল মার্কি টুল, এটা তো বুঝছেন ইলিপ্টিক্যাল কি, ইলিপস মানে কি, লেয়ার মাস্কে দিলাম,
লেয়ার হয়ে গেল, সরি ইয়া হয়ে গেল, ক্লিপিং মাস্ক হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আবার আমি আনতে চাই, মনে আছে কি করা লাগবে? ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? কালো। আচ্ছা, এদিকে ব্রাশের একটা কাজ আছে। আমরা সাইজ কত থাকবে? সাইজ ধরেন যে 1000, কিন্তু হার্ডনেস আমরা আরো কমাইতে পারি। হার্ডনেস 100% দিয়ে দিতে পারি। যে হার্ডনেস যদি 100% দিয়ে দিই তাহলে কি হয়? আগে একটা ছায়ার মতো ছিল, তাই না? এখন একদম চেঞ্জ হয়ে গেছে কালার। আচ্ছা, এখন যদি হার্ডনেসটা আমরা অনেক কমাই দেই তাহলে দেখতেছেন কি হইতেছে, বুঝছেন আপা? এখানে যদি চেঞ্জ করি, পারবেন না? যে কোনো একটা ছবি আনেন, দেখেন হয় কিনা। ইলেকট্রিক্যাল মার্কেটিং। আচ্ছা, এখনো কিছু হয় না। আচ্ছা, একটু ওয়েট করেন। না করলে এটা তো আমার তো কিছু করার নাই আপা। এখন তো সলিউশন করতে গেলে পরে আর রিস্কে যাওয়া লাগবে দিনের মতো ব্যাপারটা। আচ্ছা, এখন একটু দেখেন কি হয় কিছুক্ষণ, এটা ভিডিওটা দেখেন। আচ্ছা, একটা আমরা রেক্টেঙ্গুলার টুল নিলাম, লেয়ার থেকে আমরা কি করব? নিউ লেয়ারে যাব। ঠিক আছে, এই লেয়ারের মধ্যে আর কোনো কাজ করব না। কিন্তু এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিরকম হয়েছে। এখন আবার লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এই লেয়ারটা এখানে দিয়ে দিই, এই লেয়ারের কালারটা চেঞ্জ করি, বুঝছেন আপা? আবার এইখানে যাই, ওই লেয়ারে গিয়া আবার একটু দেখেন, ওই লেয়ারে গিয়া এখন যদি আমি একটু কাজ করি, মোবাইলে ফটো এডিট করে বসায় আর এটা পারবো না। এটা কিন্তু ওই যোগ নাই। আচ্ছা, মিল নেই। হ্যাঁ আপা, একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধু এই লেয়ারটার মধ্যে কাজ হচ্ছে। পিছনে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিছি রেক্ট্যাঙ্গেল, এটার মধ্যে কিন্তু কোনো কাজ হইতেছে না। এই যে এই রেক্ট্যাঙ্গেল যেটা আছে না, এটার মধ্যে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি দেখেন, এটা যদি রিমুভ করে দেই, রিমুভ বলতে ডান হাইড করি, এই যে উপরে ধরেন আমি এটা সিলেক্ট করে এভাবে দিয়ে দিলাম, বুঝছেন? এটা ক্লিপিং মাস্কের মতো হয় নাই তো, এটা আমরা মাস্ক করছি লেয়ার মাস্কিং করার পরে। লাল রেক্টেঙ্গেলের মাঝখানে এটা খালি করছেন না, কিন্তু ছবিটা তো মাঝখানে এমনি। আমি তো লাল যেটা আছে এটা ছবিটার পিছনে দিয়ে দিছি, বুঝছেন না? আমি দেখাই, ধরেন এটা হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমার প্রথমে রেক্টেঙ্গেলটা এখানে ছিল, আপনি ছবিটা দেখতে পারেন নাই, আমি ছবিটার পিছনে আমি দিয়ে দিছি লেয়ার। জিনিসটা বুঝছেন? আমরা ওই যে আরএনজি দিয়ে কাজ করছিলাম না, ইলাস্ট্রেটর আর এলইসি লেয়ার দেন নাকি? না, ওইখানে লেয়ার ছিল কিন্তু ওইখানে লেয়ার দেখাইনি আমি। ফটোশপে লেয়ার দিয়ে করতে হবে। ফটোশপে লেয়ার মাস্ট বি লাগবে, নয়তো ফটোশপে আপনি ইজিলি কাজ করতে পারবেন না। মাথায় রাখবেন যে লেয়ার সবসময় ইয়া করা লাগবে। আমি এই লেয়ারটার নাম দিয়ে দিতে পারি কি, সাপোজ ধরেন যে এটার নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। যতগুলো কাজ করবে সবগুলোই আলাদা আলাদা লেয়ার। হ্যাঁ, আলাদা আলাদা করে নেবেন, তাইলে মানে যেই লেয়ারে সমস্যা হয়েছে ওই লেয়ারে গিয়ে আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন। আর নয়তো খুঁজতে খুঁজতে আপনার দিন পার হয়ে যাবে। জি জি, এত কাজ করার পরে কেমন সিলেক্ট করবেন?
দেখেন তো এখন একটু পারেন কিনা আপনারা। অন্য একটা ভালো ছবি আনেন।